এই বলছিস তো আমি নবীর ওয়ারিস আলেম। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আল্লামা ইহিদ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা দুটো কিতাব পড়েননি, 25,000 কিতাব পড়ে আলেম হলেন। 18,000 আমার নবীর পাক জবানের হাদিস যিনি মুখস্থ করেছিলেন, জোরে বলুন, একবার জোরে বলেন। এই 18,000 হাদিস জানার সিনাতে মুখস্থ, 25,000 শরিয়াতের কিতাব জানার কণ্ঠস্থ। এইরকম একজন বিদগ্ধ পণ্ডিত বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেছে, রাসূলুল্লাহর দিদার পেলেন না, নবীর সুগন্ধ পেলেন না। খুঁজে খুঁজে দুটো পীরের দরবারে গেলেন, বায়াত গ্রহণ করলেন, রাসূলুল্লাহকে পেলেন না। অবশেষে দরবারে ফুরফুরা শরীফের দরবারে হাজির হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান নামাজ আদায় করবে, আসরের নামাজটা আদায় করবে, ওযু বানাচ্ছেন। সেই সময় আল্লামা হুজুর সামনে গিয়ে দাঁড়ালেন। মুজাদ্দিদুজ্জামান ওযু শেষে মুখটা মুছে আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে বললেন, ও বাবা রুহুল আমিন, তুমি এসেছো পীর ধরতে না পীরকে পরীক্ষা করতে? বাবা রুহুল আমিন বসিরহাট থেকে এসেছো পীরের হাতে বায়াত হতে। পীরকে আগে চিনতে শেখো বাবা, এলেম আল্লাহ দিয়েছে, চোখ এখনো খোলেনি বাবা, ভিতরের চোখটা যে বন্ধ, কানা হয়ে আছে, ও ছানিটা অপারেশন করো। যাও বাবা রুহুল আমিন, আমি আবু বকর বলছি, 40 দিন 5 ওয়াক্ত নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার করো। আমি আবু বকর বলছি, 40 দিন পরে আবু বকরের দরবারে এসে দাঁড়িয়েও আসল পীরকে নিজে চোখে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলে আলেম বলো, আলেম বলো। আর আমাদের ঘরের ছেলেরা সব বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, গুটকা নিয়ে ফুরফুরায় যাচ্ছে পীর চিনতে। আরে কপাল ফাটা, তোর পকেটে কি হারা? বসে আল্লামা হুজুর অত এলেম অর্জন করে যদি মুজাদ্দিদুজ্জামানকে না চিনতে পারে, আর তোর বিড়ি, সিগারেট, 5 ওয়াক্ত নামাজের খবর নি দাঁড়িয়ে পেচ্ছাপ করিস, তুই করিস কি হারা? এর পেছনে কিছু আলেমের ইন্ধন আছে, এই কথা ঠিক না ভুল জোরে বলে। এই ফুরফুরার ভাই সাহেব হুজুর কেবলাদের যে গীবত গিল্লাত, ওখান থেকে ফিরে আসা, আস্তে আস্তে তাদের বিরুদ্ধে সমালোচনা করা, এর পিছনে এক শ্রেণীর আলেম আছে না নাই? সমাজকে ক্ষতি করছে কারা, খুব ভালো করে চিন্তা করতে হবে। আমি ওই জন্য এক লাইন পড়ি, আগে চিন্তা করি, আগে চিন্তা করার দরকার আছে। আব্বাজান মেজলা হুজুর বলতেন, বাবা 1 ফোঁটা এলেম যদি আল্লাহ দেয়, 10 ফোঁটা হেলেম দিয়ে চালনা করো, আল্লাহর ওলি হয়ে যাবে। একবার জোরে বলুন, 1 ফোঁটা এলেম 10 ফোঁটা হেলেম দ্বারা চালনা করতে হবে। ভাইরা, বাবাজিরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের এই কথা শুনে অত বড় একজন হাস্তি আলেমে দ্বীন অবাক হয়ে গেলেন। বহু আলেম পীরের দরবারে গিয়েছি, আমার নাম জিজ্ঞাসা করে বায়োডাটা জানে, কিন্তু ইনি একজন আলেম, ইনি একজন পীর সাহেব। আমার শুধু সুরাতটাকে দেখলো, টোটাল বায়োডাটা বর্ণনা করলেন। অর্থাৎ ইনি শুধু আলেম নয়, আল্লাহর আরেফ বিল্লাহ আলেম। আমার নাম টাম কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু সূরা থেকে নাম বলে দিল, কোথা থেকে আসছি তাও বলে দিল, উদ্দেশ্য কি সেটাও বলে দিল। এ 2 চোখ আলেম নয়, 3 চোখ আলেম। চোখ কটা বাপ? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। চোখ কটা? এখন কানামলি সাহেবের দল বেশি, বুঝতে পারেননি? কানামলি সাহেব
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, মুজাদ্দিদ আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা কাছ থেকে বশির আল্লামা হুজুর ওখান থেকে বেরিয়ে চলে এলেন। হুজুর বাড়িতে এলেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ সবকের উপরে আমল করতে লাগলেন। 5 ওয়াক্ত নামাজ শেষ, 500 বার করে তওবা। একজন আলেমের জন্য তরিকার সবক দিলেন। একজন আলেম 25,000 কিতাব পড়েছে শরিয়াতের, 18,000 রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছেন। তার তরিকার আমল হচ্ছে 500 বার করে নামাজের পরে তওবা। এই ছেলে, কথাবার্তা সাবধানে বলো। আল্লাহ ওয়ালাদের শানে কথা বলার আগে 7-5 ভেবো। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সবকটা নিয়ে বাড়িতে এসে আমল করলেন। ফজরের ওয়াক্তের নামাজ শেষ, 100 বার ইস্তিগফার। জোহরের নামাজ শেষ, 100 বার ইস্তিগফার। আসরের নামাজ শেষ, 100 বার ইস্তিগফার। মাগরিবের নামাজ শেষ, 100 বার ইস্তিগফার। এশার নামাজ শেষ, 100 বার ইস্তিগফার। দিনে কবার তওবা করিস? কচি পীর বিচার করিস, কবার তওবা করিস? মাপতে শুরু করেছিস সব। যে হুজুরির কথা শুনে আওলাদে মুজাদ্দিদুজ্জামানের বসিয়াট হুজুরের দরবারে মানুষগুলো বসিয়াট হুজুরের আওলাদদেরকে গীবত গিল্লাত করছিস, ওই তোর হুজুরকে জিজ্ঞাসা কর দিনে কবার তওবা করে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঠিক 4 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, 30 দিন অতিবাহিত হয়ে গেল। 31 দিনের মাথায় টাকির ওখান থেকে একজন নিজের সঙ্গী বেছে নিলেন, নাম আব্দুল ওদুদ সাহেব। টাকি থেকে একজন সঙ্গীকে নিয়ে দুজন বেরিয়ে পড়লেন দরবারে ফুরফা শরীফে। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা যাবার আগে 4 কিলোমিটার আগে শিয়াখালা বাজার আছে বাবা। ওই শিয়াখালা বাজারে হুজুর গাড়ি থেকে নেমে আগে পায়ের জুতা দুটো খুলে নিলেন। পায়ের জুতা খুলে নিজে ব্যাগের ভিতরে জুতো দুটো ভরে নিয়ে আর জুতোটাকে বগল দাবায় আটকে নিয়ে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। সঙ্গী আব্দুল ওদুদ জিজ্ঞাসা করে, ও ভাই মাওলানা রুহুল আমিন ভাই, আপনি খালি পায়ে কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন যে দরবারে আমি আপনি যাই, ওই দরবারে শুধু দুনিয়ার মানুষ হাজির হয় তা নয়, ওই দরবারে শুধু দুনিয়ার মানুষ শুধু যায় তা নয়। ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে আমরা যাই ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে রূহানি হালাতে মাঝে মাঝে হাজির হয়। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? বাবাজির একটু সামনের দিক চলে আসেন তো, ওদিকটা একটু চাপ হয়ে যাচ্ছে। একটু এগিয়ে আসেন বাপ, এগিয়ে আসেন। হ্যাঁ, একটু এগিয়ে আসেন। আস্তে আস্তে শব্দ করলে হবে না, 1 পা করে এগিয়ে দেন, দিয়ে চলে আসেন। হ্যাঁ, 1 পা করে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, পরপর এগিয়ে আসেন। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে যাচ্ছেন। মুজাদ্দিদুজ্জামান দেখতে পেলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ নিয়ে হেঁটে আসছে। হুজুর আমার
দরবারে মুরিদদেরকে নিয়ে বসেছিলেন, সঙ্গে সঙ্গে নিজে দাঁড়ালেন, মুরিদদেরকে বললেন বাবা উঠে দাঁড়াও, আমার বড় মাওলানা বসিরহাট থেকে আসছে রুহুল আমিন, তোমরা একটু দাঁড়িয়ে যাও। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে পড়লেন, হুজুর কেবলা দাঁড়াতে দেখে আল্লামা রুহুল আমিনও দাঁড়িয়ে পড়েছে, আর এগিয়ে আসে না। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকলেন বাবা রুহুল আমিন তুমি এসো, তুমি আমার কাছে এসো। মুজাদ্দিদ জামানের কাছে আল্লামা হুজুর যখন আসলেন, মুজাদ্দিদ জামান মুচকে হেসে বলেছিলেন ও বাবা রুহুল আমিন, তুমি 30 দিন আগে এসেছিলে, আমি তখন তোমাকে দেখে দাঁড়াতে পারিনি, তোমার ভিতরে এলেম ছিল, রাসূলুল্লাহর সুগন্ধ ছিল না, এলেম ছিল বাবা, আমার রাসূলুল্লাহর সুগন্ধ আমি পাইনি, সেই জন্য তোমাকে দেখে আমি দাঁড়াইনি বাবা। আজ তুমি আসো, আমি তোমাকে দেখে কেন দাঁড়িয়েছি জানো বাবা রুহুল আমিন, তোমার ভিতরে এখন শুধু এলেম নেই, আমার রাসূলুল্লাহর সুগন্ধ এলেমের ভিতর দিয়ে বের হচ্ছে, আমি আবু বকর ওটা পেলাম সুগন্ধ, তাই এই রকম আলেমকে সম্মান করার জন্য আমি আবু বকর দাঁড়িয়ে পড়েছি। বাবাজি কোন আলেম ছিলেন তিনি, এলেম অর্জন করেছে, রাসূলকে পায়নি। আবু বকরও আলেম ছিলেন, দাদা হুজুরও আলেম ছিলেন, রাসূলকে হাসিল করেছিলেন। ওই আলেমের মর্যাদা আল্লাহর কাছে আসমান চুম্বি সম্মানের মর্যাদা পায়। একবার জোরে বলুন। জীবনে কারুর হক মেরে খাননি, জীবনে কোনোদিন কারুর হক মেরে খাননি। আরবের বাদশাহ যখন ইনভাইট করলো হুজুরকে, আমার রাজদরবারে আজকে আপনার খানা পিনা, বললেন হুজুর বেয়াদবি নেবে, এক হাসি, আমার সঙ্গে 1400 কাফেলা আছে, 1400 সঙ্গী খাবো, আর এই 1400 জন খেতে পাবে না, বেইনসাফি হবে, আমি মেনে নিতে পারবো না। একবার জোরে বলেন। দাদা হুজুর পীর কেবলার কথা শুনে বলেছিলেন আরব সরকারে, এই জন্যই তো আল্লাহ আপনাকে যুগ সংস্কার আরোপ করে পাঠিয়েছে। জোরে বলুন। টোটাল 1400 হাজি আমার বাড়িতে আজকে খাবে। একবার জোরে বলুন না। দেখেছেন আল্লাহর ওলির নীতি, আলেম, এই নীতির মানুষ আছে। এই কথা বলছেন না কেন? কে কি খেলো কে কি পেলো দেখার দরকার নেই, আমারটা কি হচ্ছে আগে দেখ। এর সংখ্যাই তো বেশি, কথা বলছেন না কেন? আল্লাহ ওয়ালা কোত্থেকে হবে বাপ, মেরে খাওয়া ঝেড়ে খাওয়া পিস। দাদা হুজুর পীর কেবলা স্থাপন করেছিলেন এইভাবে। এই জুনিয়র মাদ্রাসা আপনার এই মক্তবের মাধ্যমে এই আদর্শ তিনি প্রচার করেছিলেন গোটা বাংলার জমিনে। একবার জোরে বলুন। হ্যাঁ, আজকে সেই আদর্শকে জলাঞ্জলিতে দিচ্ছি আমরা। আল্লাহ আমাদের কি কমি দিয়েছে বলেন, তারপরেও আমরা পাওনাদারের পাওনাটা পর্যন্ত দিতে চাইছি না। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুরকে বলেছিলেন ও বাবা রুহুল আমিন, গতকাল রাতে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তুমি পেয়েছো স্বপ্ন যোগে। কাল রাতে আমার দয়ার নবী তোমাকে বলেছে আমার আবু বকরের হাতে বায়াত হতে, তাই না বাবা রুহুল আমিন? হ্যাঁ হুজুর, ওটাই তো বলেছেন। ও বাবা রুহুল আমিন, গতকাল রাতে তুমি শুধু নবীকে দেখো না, আমার নবীকে আমি আবু বকরও দেখতে পেয়েছি। আমার নবী আমাকে জানিয়ে দিয়েছে ও আমার আবু বকর রে,
কাল রুহুল আমিন আসবে, আমার রুহুল আমিনকে আর কাঁদিও না। আমার রুহুল আমিন আসলে তুমি নিজে হাতে বায়াত করিয়ে নিও। আমার রুহুল আমিনের হাতটা ধরে তোমার হাতে তুমি বায়াত করিয়ে নিও। ও বাবা রুহুল আমিন এসো, আমি আবু বকর হাত বাড়িয়ে দিলাম, বায়াত হয়ে যা। রাসূলুল্লাহ বলছে আবু বকরের হাতে বায়াত হও। সেই জন্য এসছো না? তোমার তো আসার কথা ছিল 40 দিন পর, 31 দিনের মাথায় এসছো। হুজুরের কদম দুটো জড়িয়ে ধরেছে। আলেম কোন আলেম? 2 লাইন পড়ালেন, 18,000 হাদিস জানা সিনাতে আছে। এখন কিছু কিছু মৌলভী সাহেব বেরিয়েছে, বলছে ওই এলেম অর্জন করলেই পীর হওয়া যাবে, এরকম বলছে না? সোশ্যাল মিডিয়ায় দেখেননি? এলেম আছে মানেই পীর হওয়া যাবে। প্রশ্ন ওদের কাছে করবেন, আল্লামা হুজুর হতে পারিনি কেন? ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় কথা বলতে পারতেন, 14টা ভাষায় যিনি এমএ করেছিলেন। দাদা হুজুরের হাতে বায়াত হওয়ার কোনো দরকার ছিল? কথা বলছেন না কেন? এই দাদা হুজুরের হাতে বায়াত হওয়ার কোনো দরকার ছিল? পাগল হয়ে গেছে নাকি? বাংলাদেশ থেকে যে হাতে বায়াত হয়েছিলেন আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, জানার লিখিত 184 খানা কিতাব। কটা কিতাব বললাম জানেন? এসব জানেন? আমাদের সেলসেলার আকাবিদের যা লেখা কিতাব রয়েছে, ও চাপা দিলে, মাথায় দিলে তুলে বহন করে নিয়ে যেতে পারবে না। সেলসেলা করে চেল্লাচ্ছে। যদি বলা হয় সেলসেলা আমাদের আকাবিদের লেখা কিতাবের সংখ্যা কত বল দিন, ওর প্যান হলুদ হয়ে যাবে একদম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 154 খানা কিতাব। কটা? 154 খানা কিতাব। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে সারসিনা পীর সাহেব বলা হয়, পাবনাতে তানার ঘর। 184 খানা কিতাব লিখে গেছে। হুগলি জেলায় কনকপুরে হরিপাল থানার অবস্থান, হরিপাল থানার অন্তর্গত কনকপুর বলে একটা জায়গা আছে। সেখানে দাদা হুজুর পীর কেবল আরেকজন খলিফা ছিলেন, আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। তানার লিখিত 97টা কিতাব। ওই কিতাবগুলো পড়লে মনে হয় এরা সব জান্নাতি মানুষ ছিল। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। নিজের ধান্দায় ঘোরেননি, নিজের জন্য ভাবেননি, যতটুকু করেছে শরিয়াত আল্লাহ রাসূলের জন্য। একবার জোরে বলুন। আজকে সমাজে আলেম, প্রচুর আলেম বেরিয়েছে। ছেলেকে ডাক্তার করো, ইঞ্জিনিয়ার করো, ইংরেজিতে শিক্ষিত করো, একটা আলেম বলছে না আল্লাহ ওয়ালা করো। বলে এরকম সমাজে আলেম বেরিয়েছে যে বাপ তো ছেলেটাকে আল্লাহ ওয়ালা কর, আল্লাহ ওয়ালা কর, এমন শিক্ষায় শিক্ষিত কর ও যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। একজন আল্লাহ ওয়ালা আলেম হলে ওই আল্লাহ ওয়ালা ওলি, আল্লাহর মাহবুব হওয়ার কারণে ওই আলেমটার ওসিলায় গোটা ফ্যামিলিটা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন। বলছে ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা। দেখেননি সব মিশনারি স্কুল শুরু হয়ে গেছে। সব শিক্ষা ভালো, শিক্ষা ভালো, অবশ্যই ভালো। এডুকেশন, লাইফ ইজ বেস্ট লাইফ। এডুকেশন দরকার আছে, শিক্ষা দরকার আছে, কিন্তু যে শিক্ষার ভিতরে আল্লাহ এবং রাসূল পাওয়া যায় না, ওই শিক্ষা তো ইসলাম আপনাকে করতে বলিনি। প্রথমেই আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে বলছে আল্লাহ, শিখতে বলছে। কার নামে? প্রভুর নামে শিখতে বলছে। বলি সাহেব কোরআনের তাফসীর তো বিরাট করলে। আল্লাহ বলছে আমার নামে পড়ো, আমার নামে শেখো। কেন? এই তামাম কায়নাতের মালিক যে আমি, এই তামাম কায়নাতের স্রষ্টা যে আমি, জমিন আসমান নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু যে আমার এখতিয়ারভুক্ত। এই জ্ঞান লাভ করতে করতে তুই বিজ্ঞান হয়ে যাবি, তুই বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবি। একবার জোরে বলুন। ইবন বতুতা ইতিহাসে পড়েননি?
ইবনে বতুতা, তারপরে আরো সব আছে নাম, বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট ছিল, সব আল্লাহর ওলি। ইবনে সিনা, সব বড় বড় আল্লাহর ওলি। ওই কোরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে পড়তে পড়তে বিজ্ঞান হয়ে গেছে। বিজ্ঞানের গবেষণা করতে করতে ওষুধ আবিষ্কার করেছে, ট্যালিস্কোপ মেশিন আবিষ্কার করেছে, দূরবীন, সব মুসলমানের অবদান, সব মুসলমানের। এসব আবিষ্কার করে আল্লাহর ওলি হয়ে গেছে সব রাসূলুল্লাহ দিদার পাওয়া মানুষ। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আর আমার ঘরের ছেলেরা সব শিক্ষিত হচ্ছে, ইংরেজি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভালো ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হচ্ছে, বাপ মাকে ভাত দেয় না। কথা বলেন না, আমি কি ভুল বকছি নাকি? মাস্টারি চাকরি পেয়ে গেল, মাস্টারি চাকরি পেয়ে কি হলো? ছেলেটা মাস্টারি চাকরি পেয়ে দুনিয়া হাসিল হয়ে গেছে। ওই বউকে নিয়ে বারাসাত সিটিতে একটা ফ্ল্যাট নিয়ে নিল, ওখানে ভাড়াতে থাকে কিংবা ফ্ল্যাট কিনে সেখানে থাকে, ওখানে স্কুল মাদ্রাসা সব চাকরি করছে। বাপ মা এখানে সুগারের রোগী, ব্লাড প্রেশারের রোগী, রান্না বাড়া করে তাদের খেতে হয়। ওই রকম আলেমের মুখে থুতু ফেল, এক কথা ঠিক না বুঝলে বলে? কি আছে ওদের যে নিজের বাপ মাকে দেখতে পারলো না? ও আলেম, ও আলেম। আমার আলোচনা মাথায় ঢুকছে বাপ? এই জন্যই মাদ্রাসা, প্রাথমিক মাদ্রাসার দরকার আছে। এটা হচ্ছে বেসিক, একদম ভিত তৈরি করা। এখান থেকে তৈরি হবে ছেলে। ভিত যদি খারাপ হয়, নকশা তুমি যত দাও না কেন, কাজ হবে না। বলো, বুঝতে পারেননি? ভিত যদি খারাপ হয়ে যায়, নকশা তুমি যত মারো না কেন, হালকা হাওয়া দরকার নেই, এমনি ইচ্ছা মতো ঢলে পড়বে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এটাই, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনাকে রবের নামে শিখতে হবে, রবের নামে পড়তে হবে। আল্লাহ সূরা আলাকে নাযিল করলেন। এ নজনেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, রবকে জানতে গেলে কোরআন শুধু মুখস্থ করলে হবে না, কোরআনকে নিয়ে গবেষণা করুন, কোরআনকে নিয়ে একটু অ্যানালাইসিস করুন, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। রব সম্পর্কে ধারণা এসে যাবে, নবী সম্পর্কে ধারণা এসে যাবে। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, দেখতে পাওয়া যায় ওই আল্লাহ মাইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান সম্পর্কে বর্ণনা করলেন। আরব সরকারকে দয়ার নবী স্বপ্নযোগে জানিয়েছিল আমার আবু বকর মক্কা জমিনে এসেছে, অথচ আমি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের কাছে এসে সালাম দিতে পারবে না, হতে পারে না। এই বাদশা, তুমি আমার আবু বকরকে আমি নবীর কাছে আসার অনুমতি দাও। এই নজনেরা, রাত তখন 1:30 বাজে, রাত তখন 1:30 বাজে। আল্লামা হুজুর লিখছে, হঠাৎ মাজারের খাদেম এসে মুজাদ্দিদুজ্জামানের নাম ধরে ডাকলেন। কে আছেন? মাগরিবে বাঙ্গাল থেকে আসা আবু বকর, বাপের নাম আব্দুল মুক্তাদের। কে আছো? হযরতে আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আপনাকে ডাকছে নাম ধরে, বোধহয় ওই মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর গেলেন, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা টুকটুক করে মাজারের খাদেমের কাছে গেলেন। মাজারের খাদেম হাত দুটো ধরে চুমা খায় আর বলে, ও মাগরিবে বাংলার আবু বকর, হুজুর আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অর্থাৎ এই জালির বাইরে থেকে সালাম দিয়েছে রাসূলুল্লাহ, চায় তানার কাছে দাঁড়িয়ে তুমি সালাম দাও। আল্লাহ নবী অনুমতি দিয়েছে, তাই আপনার জন্য জালির দরওয়াজাটা খুলে দেয়া হলো, আপনি ভিতরে যান। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ওলি আমাকেও সঙ্গে নিয়ে নিলেন। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা আল্লামা শাহ সুফি আব্দুল মাহমুদ সাহেব হযরতে মেদনাপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই 4 জন গিয়ে দাঁড়ালেন। একবার জোরে বলুন।
ভালো সোহবত এত গুরুত্ব যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ দিদার পাইনি, ভালো সোহবতে এসে রাসূলের দিদার শুধু পেলেন না, আমরা মদিনা শরীফে গেলে দূর থেকে সালাম দিতে হয়, ছিদ্র করা আছে, জালির গায়ে ছিদ্র করা আছে, ওই ছিদ্রের দিকে লক্ষ্য করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর মুজাদ্দিদুজ জামানকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বাদশাকে বললেন আবু বকরকে ভিতরে আসতে বলো, দূর থেকে নয়। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলতে পারেন না? আমার আবু বকরকে ভিতরে আসার অনুমতি দেয়া হোক। খুলে দিলেন। মুজাদ্দিদুজ জামান গিয়ে সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ভিতরে ঢুকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিচ্ছে, আমি রুহুল আমিনের স্পষ্ট শুনতে পাচ্ছি। একবার জোরে বলে, একবার জোরে বলে, জোরে বলে। ভালো সোহবতে থাকলে ভালো হওয়া যায়। একটা উদাহরণ দিই, একটা চুম্বক নেন আর এরকম একটা রড, লোহার রড নেন, ওই চুম্বকটাই লোহার রডে জোরে জোরে 15 বার চেপে ঘষেন তো, ঘষে ওই চুম্বকটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে কুচো কুচো লোহা এই রডের গায়ে ধরেন, দেখেন ক্যাক ক্যাক করতে নিলেন, আসলেই তো লোহা, আসলেই তো এই রডটা কি লোহা, তো এ আবার লোহাকে ধরছে। এই লোহাকে ধরছে কেন? এই লোহাকে ধরছে তার কারণ হলো ওই চুম্বকের যে চুম্বকত্ব আকর্ষণ শক্তি আছে, ওই শক্তিটার সঙ্গে ঘর্ষণ হয়েছে, এর আমল হয়েছে, হওয়ার কারণে এর এই আকর্ষণ শক্তি খানিকটা এর ভিতরে ওই লাভ করেছে। একবার জোরে বলুন। আল্লামা হুজুর এলেম অর্জন করেছিল, রাসূলকে হাসিল করার শক্তি পাওয়ার দাদা হুজুর পীর কেবলা সোহবতে আসার পরে তবে অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আলেম হলেই হবে? কার সোহবতে থাকিস, কার হাতে বায়াত তুই? কিছু কিছু মৌলী সাহেব বেরিয়েছে না, বলে ও পীর টির মানা যাবে না, বলে না, বলে না, জোরে বল না রে বাবা, বলে না, আয় না একদিন বস না। আল্লাহর কোরআন ইচ্ছা করলে হাবিবের উপরে আল্লাহ পাক তানার কালামুল্লাহ শরীফকে তিনি ডাইরেক্ট সিনাতে দিয়ে দিতে পারতেন, পারতেন না? 6666টা আয়াত কেন জিবরিল আলাইহিস সালাম বহন করে করে আনছে? ও তো ডাইরেক্ট রাসূলুল্লাহ সিনাতে দেওয়ার কথা, সম্ভব না? সম্ভব নয়। জিবরাইলের মাধ্যম বানালো কেন? আল্লাহ ওই হাকিকতটা প্রকৃতপক্ষে জাতিকে শিখিয়ে দিলেন, মাধ্যম ছাড়া আমি আল্লাহ পাওয়া সম্ভব না। একবার জোরে বলুন, জোরে বলবেন না? হ্যাঁ ভাইরা সব দাঁড়িয়ে রয়েছেন, বাবাজিরা এইদিকে ঘুরে চলে আসেন, এই সাইডে জন ছেলেরা দাঁড়িয়ে রয়েছেন, ভাইরা আপনাদের বলছে এদিক থেকে চলে আসেন, বসার জায়গা করে দিয়েছে। হ্যাঁ আসেন, আপনারা একটু সামনে চেপে আসবেন বাপ, আসেন বাপ আসেন। আল্লাহ রাসূলের সুন্নাত হলো সামনের দিকে পূর্ণ করে বসা। এগিয়ে আসি, দরুদ শরীফ আল্লাহুম্মা। চা খাওয়ালি ভালো। যেমন খেলাম ভাই, পিছনটা ফিরে দেখেন তো, মজলিসটা পূর্ণ হয়েছে তো? দেখেন একদম মজলিসের ইজ্জতটা আল্লাহ সুন্দর করে সানিয়ে দিয়েছে তো, কিন্তু দরুদ শরীফের কোনো পাওয়ার নেই, যেন মনে হয় শুলি ভালো হয়। আমি না সারা রাত পরিশ্রম করেছি ভাই, তা আপনারা তো সারা রাত মনে হচ্ছে করেননি, একটুখানি প্রাণ খুলে হবে বাপ, দরুদ শরীফ হবে, নবীর মহাব্বতে পড়ি একসঙ্গে আল্লাহুম্মা
ওয়া আলা আলি নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে বলবেন না, চিল্লে হবে না। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমার সিলায় মানব গোলাম, তোমার সিলায় মুমিন গোলাম। জোরে বলবেন না, চিল্লে হবে না। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। তোমার সিলায় মানব গোলাম, তোমার সিলায় মুমিন গোলাম। জোরে হবে না, নারে তাকবীর। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা ওয়া আলা আলি খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে বলবেন না, এ ছেলেরা জোরে হবে না। খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। জোরে বলবেন না, নারে তাকবীর। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। তাহলে আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন পাক জবানে জানিয়েছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী জানালেন আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি। এ নওজওয়ানেরা, নবী বললেন আলেমরা আমার উত্তরসূরি। আল্লাহ ডিসকাস করে দিলেন সব আলেম কিন্তু নয়, ওই আলেমগুলো আমার হাবিবের উত্তরসূরি। যে আলেমের ভিতরে আমি আল্লাহর হুকুম পাওয়া যায়, যে আলেমের ভিতরে আমার নবীর সুন্নাত পাওয়া যায়, ওই আলেমগুলোই প্রকৃত আমার হাবিবের উত্তরসূরি। তাহলে আলেমের অনুসরণ করতে গেলে আমাদের দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? শুধু এলেম দেখিস নি বাপ, এলেম তো ওই গোলাম আহমদ কাদিয়ানিরও তো ছিল।
গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছো বা? কে সে? পাকা মুমিন না পাকা কাফের? ওই তো এলেম ছিল। এলেম থাকলে হবে না। একজন আলেমের মুখের ভাষা, তার ভাষার নমনীয়তা, তার ল্যাঙ্গুয়েজ থ্রো, পাশাপাশি তার ভাষার যে মাধুর্য মানুষকে দিনের রাস্তায় আনবে, সভ্য সমাজের মানুষ তৈরি হবে, তার কথার দ্বারা সহজে বোঝা যাবে। হ্যাঁ, এমন এমন সব ওয়াইজিন বেরিয়েছে, খিস্তি মারছে স্ট্রেস থেকে। এই কথা ঠিক না ভুল জোরে বল? এমন ওয়াইজিন বেরিয়েছে, মাহফিলে বসে বসে খিস্তি খারাপি করছে গো, গলা ধরে নামিয়ে দে সব আলেম। বাংলাদেশে গত বছর একটা মসজিদে ধরা পড়েছে, 7 বছর ইমামতি করেছে একজন ইহুদি আলেম। আপনারা দেখেছেন কি জানি না, ভিডিও ফুটেজ বেরিয়েছিল। 7 বছর ইমামতি করেছে, আলেম, যোগ্য আলেমদের সামনে ধরা খেয়ে গেছে। ধরে ফেলেছে উত্তম মধ্যম দিতে, তবে প্রকাশ হলো আমি একজন মুসলমান নয়, আমি ইহুদি। চক্রান্ত করে মুসলমানদের ভিতরে ডিভাইডেশন তৈরি করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। এমন এমন ফতোয়া, এমন এমন কথা বলছে, মুসলমানদের ভিতরে ভাগাভাগি লেগে গেছে। ইহুদিদের কাজ কি? মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করা। দাদা হুজুর পীর কেবলাটা করেছিল, বৈশাখ আল্লামা হুজুর করেছিল। বাতিলদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়ে বাহাস করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সত্য মিথ্যা যাচাই করে প্রমাণ করেছিলেন কোনটা হক কোনটা না হক। না হকের উপরে থাকা মানুষগুলো আবার হকের ভিতরে চলে এসেছিল। সব একবার জোরে বলুন। আমাদের চিন্তা কি? আলাদা আলাদা প্যান্ডেল বানাবো, আলাদা আলাদা প্যান্ডেল। দাদা হুজুর প্যান্ডেল করে রেখে গেছে, ওতে ঠিক পছন্দ হচ্ছে না। বৈশাখ হুজুর যে প্যান্ডেল রেখে গেছে, ও প্যান্ডেল ঠিক পছন্দ হচ্ছে না, নিজস্ব সব প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত। এই কথা ঠিক না ভুল জোরে বলে? জানবেন যে আলেমের ভিতরে এই চিন্তা ঢুকে গেছে, ওর নফস খারাপ হয়ে গেছে, ওর নফস খারাপ। একটা সেদিনকে ওয়াজ শুনলাম, ভিডিও ক্লিপ, একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে, আল্লামা রুহুল আমিনকে যদি দেখতে চান তো অমুক জায়গায় চলে যান। আল্লামা রুহুল আমিন আর আসবে? এই কথা বলছেন না কেন? ওই সমপরিমাণে ইজ্জত দরজার আলেম, ওই রকম আল্লাহ ওয়ালা আলেম হতে গেলে আমানি ঠেলে তারপর তো পান্তা। শুধু এলেম থাকলে আল্লামা রুহুল আমিন হয়েছিলেন? হ্যাঁ, এলেম থাকলে আল্লামা রুহুল আমিন হয়েছিলেন। আমার আল্লামা আল্লামা রুহুল আমিন ওয়াজ করতেন, জলসা মাহফিলে রাসূলুল্লাহ পর্যন্ত এসে হাজির হয়ে যেতেন। একবার জোরে বলুন। সমাজকে ভাগ করার জন্য এইসব করছে। তার মানে আলাদা প্যান্ডেল দেখবেন, ওর বক্তব্য শুনলে বুঝতে পারবেন কোম্পানির জিনিস। আলাদা একটা কোম্পানি তৈরি করতে ব্যস্ত। আসুন ঐক্যের সঙ্গে দাদা হুজুরের দামান আমরা শক্ত করে মজবুত করে আল্লামা হুজুর নীতি আদর্শকে মজবুত করে ধরে থাকি। যে যত বড় আলেম হয় হোক, ভাই তোর তো এলেম তুই রাখ, যদি রসুলের সঙ্গে সম্পর্ক ভালো থাকে একটু বল। রসুলের সঙ্গে ভালো সম্পর্ক আছে? তাল্লুকাত কেমন? রসুলের সঙ্গে তাল্লুকাতটা ভালো আছে তো? যদি না থাকে, তোর এলেম তোর পকেটে রাখ। বুঝতে পারেননি? সময় এসছে, বেছে চলতে হবে বাপ। আর এই দাদা হুজুর পীর কেবলার ঐতিহ্যবাহী, এটা আমার মনে হয় কোন হুজুর কেবলার হাতেই প্রতিষ্ঠিত, নামে প্রতিষ্ঠিত করেছিলেন কে? দিয়েছিলেন জানেন না? আরে বাবা, এর নকশা দেখে বোঝা যাচ্ছে হুজুর কেবলার হাতের ভিত। আপনারা কি বলবেন? হুজুর কেবলার হাতের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। হ্যাঁ, ওর খুশবু আছে। আল্লাহ ওয়ালাদের হাতের জিনিসের রনক আলাদা।
দেখবেন ভেঙে ঝরঝরে ঠটঠড়ে হয়ে রয়েছে, কিন্তু ওর খুশবু থাকবে আলাদা, কারণ খুশবুদার মানুষেরা হাত দিয়ে প্রতিষ্ঠিত। একবার জোরে বলুন। হাদিসের সনদ আছে, একটা হাদিস আছে, আল্লাহ ওয়ালা মানুষ দুনিয়া থেকে চলে গেলেও তার ব্যবহারের জিনিস, তার তৈরি করে রেখে যাওয়া জিনিসটাও জাতির কাজে লেগে যায়। একবার জোরে বলুন। বুঝতে পেরেছেন? সেই মাদ্রাসা, সেই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের দিকে চেয়ে বসে আছে। দুনিয়ার জমিনে বহু আলেমের প্রতিষ্ঠান বেরিয়েছে বাবা, প্রতিষ্ঠান করছে। ও আলেমের প্রতিষ্ঠানে আপনি দান করবেন, আলেমের দোয়া পাবেন। আলেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না, কিন্তু আল্লাহ ওয়ালা আলেম, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠানে দান করলে আলেমের দোয়া তো পেলে, তার সাথে সাথে আল্লাহর ওলির দোয়াটাও পেলে। আলেমের প্রতিষ্ঠানে দান করলে একটা দোয়া যদি হয়, আল্লাহর ওলি আলেমের প্রতিষ্ঠানে দান করলে দুটো দোয়া পাওয়া যায়। একবার জোরে বলুন। মাশাআল্লাহ, আমি এসে শুনছিলাম, খুব খুশি হয়েছি। এটাকে চেষ্টা করতে হবে আর একটু বাড়ানো, উন্নত মানের তৈরি করতে। তবে একদম মেন জায়গা দাদা হুজুর পীর কেবলার